আমাদের বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা ভৈরবের সাংগঠনিক জেলা হিসাবে ডাক্তার নাসিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি তাকে। উপস্থিত আছেন উপজেলা হেলথ কমপ্লেক্সের সম্মানিত ইউএইচএফপিও ডাক্তার কিশোর কুমার দর সহ, এবং আমার সামনে আমাদের এই সমাজের দর্পণ, যাদের আমরা সবসময় আমাদের পাশে পাই, আমাদের সুখ দুঃখের কথা বলি, আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত প্রত্যেকটা হসপিটালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম। আজকে আসলে আমাদের চিকিৎসা ফেলে এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা অত্যন্ত বরাকান্ত হৃদয়ে, অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্তভাবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি শরীয়তপুরে। আপনারা যেহেতু মোবাইলের যুগ, একজন চিকিৎসককে তার কর্মস্থল থেকে বের করে কিভাবে অমানবিকভাবে গণহারে একটা গরু চুরকে, আমি উল্লেখ করলাম মানে একজন নাম, একজন পশুকেও এভাবে মারা হয় না। আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন, উনি একজন জরুরি চিকিৎসা দিচ্ছিলেন, উনি একজন চিকিৎসক, এবং কর্মরত অবস্থায় তাকে মারতে মারতে, মানে মানুষকে এইভাবে মারে না। এটা কি আমাদের অন্যায়? আমরা চিকিৎসা করি, জীবন মৃত্যু যখন একটা রুগী আসে, আপনারা যদি ঘটনাটা দেখেন, ওই রুগীটা ওনারা এর আগেই রেফার করে দিয়েছিল। ওই রুগীর অ্যাটেন্ডেন্সটা ওই রুগীকে রেফার করার পরেও ওইখান থেকে নেওয়া যায় নাই, কারণ 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সিসিউ নাই, আইসিইউ নাই। তার জন্য তাদেরকে মানে রুগীর আত্মীয় স্বজন ওনাকে নেয় নাই, বিদায় এই ঘটনা ঘটেছে। হায়াত মৃত্যু আল্লাহর হাতে, ডাক্তাররা চেষ্টা করতে পারে। ডাক্তারদের যদি ভুল ত্রুটি হয়, ডাক্তারও আইনের ঊর্ধ্বে নয়। আমরা ভুল ত্রুটি করলে ওইটাও আপনারা দেখবেন। কিন্তু ওই যে ঘটনা ঘটেছে ডাক্তার নাসিরের উপর যে বর্বরচিত হামলা, এটা আসলে মধ্যযুগীয় হামলাকেও ছাড়িয়ে গেছে, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন, আমি অনুরোধ করবো আজকে যারা এখানে উপস্থিত আছেন, দয়া করে ভিডিওটা একবার দেখবেন, যে মানুষকে এভাবে আঘাত করতে পারে না। একজন চিকিৎসক বাদ দিলাম, আমি একজন চিকিৎসক হিসাবে, চিকিৎসা সেবার মানে বিভাগ হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত দুঃখ লাগে। আমরা আজ আতঙ্কিত, মনে হয় যেন ওই নাসিরের উপর আক্রমণটা যে কোনো সময়, আমরা এখানে যে চিকিৎসক আছি, চিকিৎসা সেবায় যে নিয়োজিত আছি, আমাদের উপরে যে কোনো সময় হয়তো বা হইতে পারে। আমরা যদি এই আতঙ্কিত থাকি, এই ভয়ে থাকি, তাহলে আমাদের পক্ষে স্বাভাবিক সেবা দেওয়া আমাদের পক্ষে আসলেই সম্ভব না। আপনাকে হাত পা বেঁধে যদি নদীতে ফেলে বলা হয় আপনি সাঁতরে ওই পারে যান, আপনার পক্ষে মৃত্যু বরণ করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। আমাদের যদি মুহূর্তে আক্রমণ হয়, রুগী যদি কোনো হাসপাতালে মারা যায়, হাসপাতাল ভাঙচুর করা হয়, চিকিৎসককে ভাঙচুর করা হয়, তাহলে আমাদেরকে আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারবো না। তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ মহল, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাদের কর্মস্থলকে দেন, সুরক্ষা দেন। আমি শুনেছি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে নাকি আমাদের আনসার, সশস্ত্র আনসার মোতায়েন করা হবে। শুনে একটু আশ্বস্ত হয়েছি। যাক, আমরা ধন্যবাদ দিতে চাই যে এই কথাটা শোনার পরে, যে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের সশস্ত্র একটা আনসার বাহিনী দেওয়া হবে। এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি
ডাক্তার নাসিরের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থ করা হয়। সে আইসিইউতে আছে এবং তার হেড ইনজুরি হয়েছে, এবং তার পরিবার যেন এই তাদের মানে তার জন্য মানে দোয়া চাই আর কি। আর বিশেষ আর কিছু বলার নাই আপনাদের কাছে। বিশেষ করে সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমি ওটুকুই বলতে চাই, দয়া করে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিন, আমাদের সেবাটা আমাদের দিতে দিন। যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ওইটাও আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, আমরা আমাদের শুধরিয়ে নিব। কিন্তু এভাবে অমানবিক নির্যাতন সহ্য করে আমরা আসলে সেবা দিতে পারবো না। আর বেশি কথা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমরা ডাক্তার নাসিরের উপর যারা হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি শেষ করে দিব, সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।